যে আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের শায়েখ জাহাঙ্গীর আলম মাদানী শায়েখ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শায়েখ মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। বরাবর মতো আমরা শনিবারে আমাদের প্রোগ্রামটা সবসময় করছি। শায়েখ আমাদের সময় দিচ্ছেন। আজকের বিষয় শায়েকের জন্য নির্ধারিত হয়েছে, যেটা হলো নারীদের অধিকার। আমি শায়েককে বিনীত অনুরোধ করব এই প্রসঙ্গে শায়েক আলোচনা করবেন সংক্ষিপ্তভাবে, এবং শেষের দিকে শায়েক প্রশ্ন উত্তর পর্ব রাখবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর। শায়েক আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি ওয়ালাইকুম আলা আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে খুব সংক্ষিপ্ত পরিসরে নারীদের অধিকার নিয়ে কথা বলবো। ইসলামে নারীদের অধিকার আদৌ কতটুকু রয়েছে, তাদেরকে কতটুকু অধিকার দেওয়া হয়, ইসলাম কতটুকুই বা অধিকার দিয়েছে। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার হাত ধরেই নারীদের অধিকার উঠে এসেছে এবং পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের অধিকার বলতে কোনো জিনিস ছিল না। সে সময় একটা মেয়ে জন্ম নিলে বাবার কাছে খুব খারাপ মনে হতো, বাবাকে খুব খারাপ লাগতো যে আমার মেয়ে জন্মগ্রহণ করেছে। সে সময়গুলোতে তারা জীবন্ত মেয়েকে দাফন করে দিত। এই বর্বরতার যুগ থেকে ফিরে এসেছে মানুষ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরেই পেয়েছেন সভ্যতার শিক্ষা, পেয়েছে কোরআনের শিক্ষা, কোরআনের আলো। এই আইয়ামে জাহিলিয়াতের বর্বরতা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে অধিকার দিয়েছেন, নারীদের অধিকার নির্দিষ্ট করেছেন। নারীদের নারীদেরকে পৃথিবীর বুকে যে তাদের অধিকার রয়েছে, তাদের ওই অধিকার দিয়েছেন। কিন্তু আজকে একদল মানুষ, একদল সমাজের লোক, যারা বলতেছে নারী ছেলে এবং মেয়ে সমান অধিকার চাই, সমান অধিকার চাই বলতে গিয়ে ছেলেদের সাথে মেয়েদের অধিকারকে গুলিয়ে ফেলে মেয়েদের যে আসল অধিকার ছিল পৃথিবীর বুকে, তাদের যে আলাদা অধিকার, তাদের যে নির্দিষ্ট অধিকার রয়েছে, সে অধিকারকে হারিয়ে ফেলতেছি। তাদের জন্য যে অধিকার দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে অধিকার দিয়েছেন, সে অধিকারকে আমরা প্রত্যাখ্যান করে নিজের মন গড়া অধিকারকে নিতে গিয়ে আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের মূল যে অধিকার, সেখান থেকে আমরা সরে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি মানুষের মতাদর্শের ওপর, আমরা চলে যাচ্ছি আমেরিকানদের মতাদর্শের ওপর, আমরা চলে যাচ্ছি ইউরোপিয়ানদের মতাদর্শের ওপর। তারা যা চিন্তা ভাবনা করে মানুষকে বুঝিয়ে দিয়েছে, সেই বুঝ নিয়ে আমরা বসে আছি। একটি মেয়ে যখন জন্মগ্রহণ করে, তখন মেয়েটি রাজের দুলালি হিসাবে, রাজ দুলালি হিসাবে জন্মগ্রহণ করে। মেয়েটি যতদিন পর্যন্ত তার বাবার কাছে থাকে, ততদিন পর্যন্ত রাজকন্যা হিসাবে থাকে। মেয়েটি যখন স্বামীর ঘরে আসে, সে মেয়েটি রাজ রানী হিসাবে স্বামীর ঘরে আসে। কিন্তু দেখা যায় কিছুদিন যেতে না যেতে কোন একটি আলিয়া মাদ্রাসা, কোন একটি হাই স্কুল, অথবা কোন একটি সরকারি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আয়া পোস্টে একজন একজন আয়া পোস্টে একজনকে নিয়োগ দেওয়া হবে, সেই পোস্টে নিয়োগ দেওয়ার জন্য ওই স্বামী অথবা তার বাবা আর কেউ যারা রয়েছে, তারা খুব দৌড়াদৌড়ি শুরু করে এবং 10 লক্ষ টাকা দিয়ে আয়া পোস্টে চাকরিতে ঢুকিয়ে দেয়। যে মেয়েটি রাজকন্যা ছিল, যে মেয়েটি রাজরানী ছিল, সে মেয়েটিকে আজকে আমরা চাকরানী বানিয়ে দিলাম।
আয়া পোস্টে চাকরি বুঝেন? আয়া পোস্টে চাকরি ওই যে ঝাড়ু দেওয়া, ও চা নিয়ে দিয়ে দেওয়া, শিক্ষকদেরকে চা খেতে দেওয়া, প্রিন্সিপালকে চা খেতে দেওয়া, অমুক তমুক। বুঝতে পেরেছেন? যে মেয়েটা রাজরানী ছিল, তাকে আপনি চাকরানি বানিয়ে দিলেন। মুশকিল ব্যাপার। শান্তি আসবে কিভাবে? আপনি এখানে ওই মেয়েটাকে চাকরিতে দিয়ে আপনি তার যে সম্মান ছিল, এই সম্মানটাকে হরণ করেছেন। তার যে অধিকার ছিল, সে অধিকারকে হরণ করেছেন। ভাই আপনাকে আমি বলি যে আপনার মা আছে না বাড়িতে? আপনার মা আছে বাড়িতে, তো আপনার অনেক টাকা পয়সা আছে, সয় সম্পদ আছে, বা আপনার মাকে কি আলু ভুয়ে চাকরি করতে যেতে দিবেন? আলু ভুঁয়ে মানে ওই যে আলু তুলে না, আলু তুলে, সবজি তুলে, তারপরে ওই পেঁয়াজের গাছ নিড়াই, আপনার মাকে যেতে দিবেন? আপনার মাকে ধান লাগাতে যেতে দিবেন? সাঁওতালেরা এই কাজ করতো, আমাদের দিকে এখনো করে। আপনার মাকে যেতে দিবেন? যে না, এটা কেন করতে দেবো? ভাই অফিসে কেন পাঠাচ্ছেন? অফিসটা তো আরো খারাপ, একটা অফিসে চাকরি করে একটা স্কুলের টিচার আপনার মা না? আমি বুঝলাম, সেই শিক্ষক স্টাফের সাথে বসে চা খায় আপনার মা। আপনার মার ধর্ম শেষ, আপনার মার কর্ম শেষ, ইহকাল শেষ, পরকাল শেষ। আপনি আপনার মাকে অধিকার দিয়েছেন? আপনার স্ত্রীকে আপনি অধিকার দিয়েছেন, এই মেয়ে আপনার মেয়েকে চাকরি করতে পারে আসছেন, আপনার মেয়েকে অধিকার দিয়েছেন? এটার নাম অধিকার? এটার নাম অধিকার? আপনি রাজরানী থেকে চাকরানি বানিয়ে দিলেন, এটার নাম অধিকার? ওই আমাদের এলাকাতে সাম্পার বাজার, এখন আমবাজার বিশাল বড় বাজার, তো এখন আর কেউ চিনবে না। তো যেটা জিরো পয়েন্ট, এই জায়গাটাকে জিরো পয়েন্টের আগে, আমরা তখন খুব ছোট, তো জায়গাটাতে আপনার আহ খুব ভ্যান থাকতো, তখন পায়ে চালানো ভ্যান থাকতো। তো ওই জায়গাটাতে পায়ে চালানো ভ্যান থাকতো, তো ওই জায়গাটাকে ছেদন তালা বলতো। তো আমরা ওই ছায়তন তালাকে পছন্দ করি না, আমরা চোখের তালাকে পছন্দ করি। আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বোন আমাদের বাড়িতে থাকবে, কাজ করবে। বাড়ির কাজ করলে তখন হয় কি? বান্দি, দাসী। দাসী হব? দাসী হবে না। আবার ফের ওই তখন দাসী মনে হয়, যখন বাড়িতে কাজ করে তখন দাসী মনে হয়, বান্দি মনে হয়। ওই মেয়েটাকে আপনি নিয়ে যে অফিসে চা করতে লাগিয়ে দিয়েছেন, পর পুরুষকে চা করে খাওয়াচ্ছে, ওই মেয়েটা আধা ঘন্টা রাস্তা বাসে ঝুলতে ঝুলতে যায়, তারপর একটা অফিসে কাজ করে, আবার বাসে ঝুলতে ঝুলতে ফিরে আসে। এটার নাম যদি অধিকার হয়, তাহলে পর আমার বুঝে আসে না আপনি কোন শিক্ষায় শিক্ষিত। আপনার শিক্ষার নামে আমার থুথু মারি আমি। না, এটা অধিকার? হ্যাঁ? আপনার একজন ছেলে মানুষ হয়ে আপনার স্কুল, আপনার প্রতিষ্ঠানের যে স্টুডেন্টের একটা ছাত্রী রয়েছে, একটা মেয়ে রয়েছে, আপনি তাকে ঘাড়ের সাথে ঘাড়, কাঁধের সাথে কাঁধ মিলে আপনি তাকে নিয়ে যাচ্ছেন কোথায়? অধিকার আদায় করতে। এর নাম যদি অধিকার হয়, একসাথে বসে চা খাওয়া, ছেলে মেয়ে একসাথে একাকার হয়ে বসে চা খাওয়ার নাম যদি অধিকার হয়, আমি জানি না শরীয়ত আপনি কি মানেন। আপনি মুসলিম ঘরের সন্তান কি অমুসলিম ঘরের সন্তান, সেটাই নিয়ে আমার সন্দেহ আছে। আপনার কালচার নিয়ে সমস্যা রয়েছে, আপনার কালচার নিয়ে সন্দেহ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রা মাতা'আদ দুনিয়া আল মারাতু সালিহা। পৃথিবীতে যত বস্তু রয়েছে, সমস্ত বস্তুর চাইতে উত্তম হচ্ছে মহিলা মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি যাই বলুন না কেন, যে শ্রেণীর মানুষ বলুন না কেন, যে কাজের মানুষ বলুন না কেন, আপনার ভাই বলেন, আপনার ভাস্তা বলেন, আপনার ভাতিজা বলেন, আপনার যত গুলো লোক রয়েছে আশপাশে, আপনার কর্মচারী বলেন, আপনার ড্রাইভার বলেন, যতগুলো আশপাশে মানুষ রয়েছে, আপনার সব কিছু, এবং আপনার যে টাকা পয়সা, ধন দৌলত, ধন সম্পদ, এর সব কিছুর চাইতে, গাড়ি বাড়ি যা কিছু রয়েছে, এই সব কিছুর চাইতে, আপনার বিজনেস, এই সব কিছুর চাইতে সবচাইতে উত্তম যেটি বস্তু, সেটি হচ্ছে আপনার স্ত্রী। আলমার আতুসালেহা, এটা হচ্ছে উত্তম। বাকি সব কিছু হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য। কিন্তু আজকে আমরা সব কিছুর দিকে ফোকাস দিচ্ছি, নিজের স্ত্রীর যে দাম রয়েছে, আপনার স্ত্রীর যে দাম রয়েছে, আপনি সে দামটা দিচ্ছেন না। এই মিয়া, আপনার বউ না কোথাও কাজ করতে যাবে কেন? গচ্ছিত সম্পদ কি জানেন? স্বর্ণ। গচ্ছিত সম্পদ কি জানেন? হীরা। এগুলোকে কেউ কোনদিন বাইরে যেতে চায়? এগুলোকে কেউ কোনোদিন বাইরে বাইরে ফেলতে চায়? হুম? তো মেয়ে মানুষ হচ্ছে গচ্ছিত সম্পদ। এই গচ্ছিত সম্পদকে আপনি বাইরে ফেলে দিলেন, বাইরে পাঠিয়ে দিলেন, আপনি লেখাপড়ার নামে বাইরে পাঠিয়ে দিলেন,
চাকরির নামে বাইরে ফেলে পাঠিয়ে দিলেন, আপনি কিভাবে মেয়ে মানুষকে বাড়ি থেকে বাইরে বের করার চিন্তা ভাবনা করতেছেন? এটা কিন্তু কোনো শরীয়তের বিধান নাই, বরং এটি হচ্ছে আমাদের মন গড়া একটি আইন, আমাদের মন গড়া একটি নিয়ম। আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে যেগুলো গ্রাম অঞ্চল থেকে থানা লেভেল, জেলা লেভেল এবং রাজধানী পর্যন্ত, তো আপনার গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে নিয়ে একবারে ঢাকা শহর পর্যন্ত মেয়ে মানুষ কাজ করতে আসছে, গার্মেন্টসে কাজ করতেছে, আপনার সরকারি চাকরি করতেছে, আপনার বিভিন্ন সেক্টরে কাজ করতেছে মেয়েরা। আজকে যদি মেয়েরা কাজ করতে আসা 500 কিলোমিটার দূর থেকে এসে মেয়ে মানুষ রাজধানীতে কাজ করে 8,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা মাইনে নেওয়ার জন্য, এর নাম যদি অধিকার হয়, তাহলে পর আমি আপনার এই কাজকে থুথু মারি, আপনার এই কাজ আমি জুতা মারি, আপনার এই কাজকে আমি ঘৃণা করি, আমি আপনার এই কাজকে অপছন্দ মনে করি। আপনি যে বলছেন যে এই কাজ করা মেয়ে মানুষ এবং ছেলে মানুষ এসেছে, এটা সমান অধিকার, একটা মেয়ে মানুষকে আপনি বাড়ি থেকে বের করে নিয়ে এসে আপনি একটা মেয়ে মানুষকে গার্মেন্টসে কাজ করিয়ে দিয়েছেন, এর নাম যদি সমান অধিকার হয়, আপনার এই সমান অধিকারের মুখে আমি থুথু মারি। এটা সমান অধিকার হতে পারে না, এটা কখনো সমান অধিকার হতে পারে না। আপনি মেয়ে মানুষকে গার্মেন্টসে নিয়ে এসে দিচ্ছেন, এটা সমান অধিকার? এই মিয়া, কে আপনাকে শিখেছে সমান অধিকার? আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প আর ওই বুশ শিখাচ্ছে। না হলে পারে এটা আপনাদের মাথায় ঢুকবে কিভাবে? শরীয়তের জ্ঞান তো আপনাদের মাথায় ঢুকবে না, ও খারাপ কেউ ঢোকালে ঢুকে। হুম। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, যে শরীয়ত আমাদের মা এবং বোনদের যে অধিকার সেটা দিয়েছে। মা এবং বোন এরা বাড়ির ভিতরে থাকবে, গচ্ছিত সম্পদ ঘরের ভিতরে থাকবে, এটাই হচ্ছে শরীয়ত। কিন্তু আমরা তাদেরকে তো রাখি না। কেন ভাই, কি সমস্যা আপনার? রাখেন না কেন? রাখেন না কেন? আপনার সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ওই জায়গাখানে একটা মেয়েকে অধিকারের নাম দিয়ে রাস্তায় নামিয়ে দিতে পারলে মুসলিম সমাজের যে সভ্যতা রয়েছে, এই সভ্যতা নষ্ট হয়ে যাবে, এই সভ্যতা দূর হয়ে যাবে মানুষের ভিতর থেকে। আজকে মেয়েরা গলাবাজি করতে করতে কলার ঝুঁকিয়ে রাস্তাতে বের হয়ে যায়, ছেলেদের সাথে ঘাড়ে ঘাড় লাগিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে ছেলেদের সাথে বসে মিছিল করে, মিটিং করে, বিভিন্ন রকম কনফারেন্সে যায়। এর নাম যদি অধিকার হয়, এই অধিকারের নাম, এই অধিকারের মুখে আমি জুতা মারি, এই অধিকারের মুখে আমি জুতা মারি। অধিকার এর নাম নয়, অধিকার হচ্ছে মেয়ে মানুষ বাড়িতে থাকবে। আপনার মিটিং করার দরকার, ছেলে মানুষ যাবে, মিছিল করার দরকার, ছেলে মানুষ যাবে, আন্দোলন করা দরকার, ছেলে মানুষ যাবে। মেয়ে মানুষকে কেন আগা দিকে লেলিয়ে দেন ভাই? আজকে আপনাদের জন্য এই সমাজের অধপতন, আজকে আপনাদের জন্য সমাজ নিচে নামতে নামতে এত নিচে নেমে গিয়েছে, যেটা বলা বাহুল্য, বলার কোনো অবকাশ নাই। আজকে আমি প্রত্যেকটি মানুষকে বলতে চাই, মেয়েদের অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির 2টি মেয়ে রয়েছে সে আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবে। আপনি বুঝতে পারছেন, কোন ছেলে মানুষের কথা বলা হয়নি যে যার 2টি ছেলে থাকবে, 5টি ছেলে থাকবে, ছেলে বড় আলেম হবে, বিশেষ ক্যাডার হবে, তাকে আমার পাশে জান্নাতে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির কথা বলেছে যার মেয়ে রয়েছে, এই মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, এই মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করবে, ওই ব্যক্তির কে জান্নাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেওয়া হবে। মেয়েদের অধিকার অধিকার নাই, কোরআন অধিকার দেয়নি। আরেক জায়গায় আসে, সামনের দিকে একটু অগ্রসর হয়, মেয়েদের অধিকার কোরআন দিয়েছে কিনা আপনি দেখুন, মেয়েদের অধিকার ইসলামে রয়েছে কিনা সেটা দেখুন। আপনি দেখেন, কোরআনে যতগুলো সূরা এসেছে, কোন জায়গাতে আপনি সূরাতুর রেজাল্ট দেখাতে পারবেন না, কিন্তু সূরাতুন নেসা দেখাতে পারবেন। সূরাতুন নেসা আছে, মহিলার নামে মেয়ে মানুষকে নিয়েই সূরা নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন। ছেলে মানুষকে দিয়ে সূরা নাজিল করেননি, দেখেছেন? ছেলে মানুষদের মধ্যে অনেক নাবি এসেছে, অনেক সালে মানুষ এসেছে, কিন্তু মেয়ে মানুষদের মধ্যে 3জন মেয়েকে উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে হজরতে আসিয়া রাদিয়াল্লাহু, হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং মারিয়াম আলাইহিস সালাম, এবং আসিয়া ফেরাউনের স্ত্রী। এই 3জনের কথা কোরআন উল্লেখ করা হয়েছে। এরা 3জন হচ্ছে উত্তম মানুষ, উত্তম মহিলা। এই 3জনকে উল্লেখ করে বলা হয়েছে। আপনি বলুন, এই 3জন মহিলার কথা বলা হয়েছে, নির্দিষ্ট করে কোনো ছেলে মানুষের কথা বলা হয়নি। বিশেষ করে 2টির নাম ধরেই বলে দেওয়া হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, আর একটা হচ্ছে আসিয়া ফেরাউনের স্ত্রী। আপনি বুঝতে পারছেন কি? এরা নেককার ছিলেন, এরা তৈয়বা ছিলেন,
এরা সালেহা ছিলেন, আপনাদের মতো অধিকার আদায় করেনি। বুঝতে পেরেছেন কি? আপনাদের মতো অধিকার আদায় করেনি। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের পরবর্তী সময় চাইলে তো আয়েশা ওই ক্ষমতার জন্য আন্দোলন করতে পারতো না? কারণ আবু বকরকে দেওয়া হলো আল্লাহ রসুলের স্ত্রী, আবার আবু বকরের মেয়ে, পরবর্তীতে একটা অধিকার রাখেই তো আর কি আয়েশা। হাফসাও তো চাইলে পারতো না? কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আল্লাহ রসুলের স্ত্রী ফাতেমাও তো চাইতে পারতো। আসলে মেয়েদের অধিকার হচ্ছে ঘরের ভিতরে, বাড়ির ভিতরে। আসুন দেখি আরেকটা অধিকার দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম। দুইজন মহিলাকে যখন তারা সামনে আসতেন, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, এমত অবস্থায় একজন মহিলা মানুষ আসলো, বয়স্ক মহিলা। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে তার চাদরকে বিছিয়ে দিলেন। এটা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। ফাতেমা যখন বাড়ি আসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে চাদর ছিল এই চাদর বিছিয়ে দিতেন। এই দুইটি মেয়ের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজের গতরের চাদরকে নিজের গতর থেকে নামিয়ে তাদের জন্য দিয়েছিলেন, বিছিয়ে দিয়েছিলেন। শরীয়তে মেয়েদের অধিকার দেয়নি না? আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মেয়েদের অধিকার দেয়নি? ভাই, এগুলো হচ্ছে ভুল বুঝ। এগুলো হচ্ছে ভুল বুঝ, আমাদেরকে ভুল বুঝানো হয়েছে। আমরা ভুল বুঝ নিয়ে রয়েছি। একজন ছেলে মানুষ জান্নাতে যাওয়া যত কঠিন, একজন মেয়ে মানুষ জান্নাতে যাওয়া তার চাইতে বেশি সহজ। দেখেন মেয়েদের কত অধিকার দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়েদের জান্নাতের যাওয়ার কথা বর্ণনা করতে গিয়ে বলেন, একজন মহিলা মানুষ যদি সালাত আদায় করে তাহলে পরে সে জান্নাতি। সিয়াম পালন করে সে জান্নাতি। যদি স্বামীর হক আদায় করে জান্নাতি। তার লজ্জা স্থানকে হেফাজত করে, অন্যর সাথে পরকীয়াতে না জড়িয়ে যায়, অন্যর সাথে জেনায় লিপ্ত না হয়, অন্যর সাথে খারাপ কাজে লিপ্ত না হয়, যে ব্যক্তি তার লজ্জার হেফাজত করবে তার জন্য জান্নাত অবধারিত। যে ব্যক্তি স্বামীর আনুগত্য করবে এবং যে মহিলা তার আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া বিধান অনুযায়ী জীবন গড়বে সে জান্নাতি। দেখেন, এই পাঁচটি বিষয়ের উপর যদি মেয়ে মানুষ সীমাবদ্ধ থাকে, জান্নাত পেয়ে যাবে। ছেলে মানুষ পাবে না। হালাল রিজিক উপার্জন করতে হবে, হারাম খাওয়া থেকে বিরত থাকতে হবে। ছেলে মানুষ যেখানে চলবে রাস্তাঘাটে বিভিন্ন রকম পাপ থেকে বিরত থাকতে হবে। ছেলে মানুষ ঝগড়া গান্ডা, আহ ঝগড়া গন্ডগোল, বিভিন্ন রকম ফাসাদ থেকে এনে জমিন চলার পথে যত প্রকার খারাপ কাজ রয়েছে সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। কিন্তু মেয়ে মানুষের তো সেই অবকাশ নাই। তারা বাড়িতে থাকবে, শুধুমাত্র এই কাজগুলো করবে, বাস এনা। জান্নাত অবধারিত, জান্নাত পেয়ে যাবে। এই জান্নাত পাওয়ার জন্য মেয়ে মানুষদের আর বেশি কিছু করতে হবে না। মেয়ে মানুষের জান্নাত পাওয়া খুবই সহজ, কিন্তু আমরা সেটাকে মেয়ে মানুষকে এখন জান্নাত থেকেও টেনে বের করে নিয়ে আসছি, আবার তাদের অধিকার থেকেও টেনে বের করে নিয়ে আসছি। তাদের অধিকার থেকে আমরা তাদেরকে টেনে বের করে নিয়ে এসেছি, কারণ তাদের অধিকার যেটা পাওয়ার কথা ছিল সে অধিকার আমরা তাদেরকে দিচ্ছি না। বরং আমরা অধিকারের নামে আজকে আমাদের মেয়েদেরকে বাড়ি থেকে বের করে রাস্তাতে নামিয়ে দিয়েছি। আজকে অধিকারের নামে আমাদের মেয়েদেরকে বাড়ি থেকে বের করে গলিতে নামিয়ে দিয়েছি। আজকে আমাদের মেয়েদেরকে বাড়ি থেকে বের করে রাজপথে নামিয়ে দিয়েছি। শিখিয়ে দিয়েছি আন্দোলন করতে, শিখিয়ে দিয়েছি মারামারি করতে, শিখিয়ে দিয়েছি গন্ডগোল করতে, শিখিয়ে দিয়েছি গলাবাজি করতে। মুসলিম ঘরের মেয়ে ভুলে গিয়েছে আমি ইসলাম ধর্ম, মুসলিম ঘরের মেয়ে ভুলে গিয়েছে পর্দা, মুসলিম ঘরের মেয়ে ভুলে গিয়েছে শরীয়তকে। আজকে মেয়ে মানুষেরা শুধুমাত্র রাস্তাঘাটে চলাফেরা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, তোলপাড় করতেছে, কিন্তু ইসলাম ধর্মকে যেভাবে মানতে হবে, ইসলাম ধর্মকে যেভাবে, ইসলাম ধর্মে যেভাবে মেয়েদেরকে চলতে হবে সেটা করছি না। এখন দেখুন এই কাজগুলো করার ফলে মেয়ে মানুষকে জান্নাত থেকে টেনে আপনি জাহান্নামে নিয়ে আসছেন, জান্নাত থেকে টেনে আপনি জাহান্নামে নিয়ে আসছেন।
তার অধিকার আপনি আগেই খনন করেছেন। আপনাকে আমি আগেই বলেছি, মেয়ে মানুষ যখন জন্মগ্রহণ করে রাজ রাজ রাজের রাজ রাজের দুলালি হিসাবে জন্মগ্রহণ করে। যখন মেয়ে মানুষ বাবার ঘরে থাকে, যতদিন পর্যন্ত বাবার ঘরে থাকে ততদিন পর্যন্ত রাজকন্যা হিসাবে থাকে। স্বামীর ঘরে যখন আসে তখন সে রাজরানী হিসাবে থাকে। কিন্তু আজকে আমরা এই মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছি চাকরি করতে, এই মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছি টাকা ইনকাম করতে। আজ থেকে নিয়ে 10 বছর 15 বছর পূর্বে আমরা দেখেছি আমাদের বাবারা বলতো, আমাদের দাদারা বলতো যে ছেলে মানুষেরা, মুসলমানেরা খাটে একজনে আর সাঁতালেরা খাটে মাইয়া মদে। কথাটা বুঝতে পারছেন কি? মানে স্বামী স্ত্রীতে। তা আজকে আমাদের এলাকাতে, আমাদের দেশে দেখা যাচ্ছে আমাদের অবস্থাটা হয়ে গেছে ওইরকম, যে আমরা সাঁতালের মতো মাইয়া আমাদের খাটি, সাঁতালের মতো স্বামী স্ত্রীতে খাটি। মাইয়া আমার কথাটা শুনে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। আপনার লেগে এটাই উপযুক্ত। এই মেয়ে, আপনাকে চাকরি করতে হবে, স্ত্রীকে চাকরি করতে হবে কেন? হয় না? পেট ভরে না? মরবে তো 2 দিন পর। পেট ভরে না, না? ও, আপনার বউ অন্যের 4 কাপ টানছে, এটা খুব মজা লাগছে। আপনার বউ অন্যের 4 কাপ টানছে, এটা খুব মজা লাগছে। অন্যর সাথে দাঁত বের করে খিলখিল করে হাসতে হাসতে গল্প করছে, খুব মজা লাগছে না? এই যে বেরাকের যে মেয়ে গালা চাকরি করে, বেরাকের দেখা যায় একটা ছোট্ট একটা মোটরসাইকেলে ভুর 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 করে একা দৌড়ে যাচ্ছে। ছোট্ট একটা মোটরসাইকেল ভুর ভুর করে চালিয়ে বেড়াচ্ছে। কি হয়েছে? চাকরি। এটা চাকরি। এটার নাম অধিকার। এটার নাম অধিকার। এই জন্য আন্দোলন করতে গিয়েছিলেন না? এই জন্য শাহবাগ আন্দোলন করতে যান, এই জন্য রাজপথে আন্দোলন করতে যান। ছি, লজ্জা হয়। এগুলো দেখলে পারে, এগুলো কাজ দেখলে পারে লজ্জা হয়। সহ্য হয় না গতরে, কোন মুসলিম সন্তানের গতরে এগুলো সহ্য হতে পারে না। আমারও গতরে এগুলো সহ্য হয় না, দেখে এত খারাপ লাগে। মনে হয় না যে আমাদের মা বোন এগুলো মুসলিম ঘরের সন্তান। হুম, সবই তো মনে হয় যে নরেন্দ্র মোদীর বোন। ও নরেন্দ্র মোদীর মতো অবস্থা আমাদের বাংলাদেশে। ভাই কিসের ইয়ার কথা বলেন? জামাত, বিএনপি, বিএনপি আর আওয়ামী লীগ সবাই একই দলের, সবাই একই কাতারের। হ্যাঁ? মেয়ে মানুষ রাস্তাতে নামবে কেন? কোন অধিকারে মেয়ে মানুষ রাস্তাতে নামবে? মেয়ে মানুষ রাস্তাতে নামবে না, এটাই হচ্ছে সঠিক, এটাই হচ্ছে শরীয়ত। বিপরীত কোনো কথা নাই। যাই হোক, যে কথা বলতেছিলাম, যে মেয়েদের অধিকার দেওয়া হয়েছে, মেয়েদের অধিকার রয়েছে। আর একটি কথা বলে শেষ করব। আপনি জানেন মেয়েদের অধিকার কত দেওয়া হয়েছে শরীয়তে? আদম আলাইসাল্লাম আর হাওয়া আলাইসাল্লাম, তারা দুইজনকে বাবা মা ছাড়া সৃষ্টি করা হয়েছে। এরপরে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ বাবা মায়ের মাধ্যমে এসেছে। শুধুমাত্র মারিয়াম আলাইসাল্লামের যে সন্তান হযরত ঈসা আলাইসাল্লাম, তিনি জন্মগ্রহণ করেছেন শুধুমাত্র তার মার গর্ভ থেকে। বুঝতে পেরেছেন কি কতটুকু মর্যাদা দেওয়া হয়েছে? ওই একজন ব্যক্তি, যিনি একজন নবীর মা, নাবির মা, অধিকার দেওয়া হয়নি ফিরআউনের স্ত্রী আসিয়া এবং ঈসা আলাইসাল্লামের মা মারিয়াম আলাইসাল্লাম, এরা দুইজনের কথা কোরআনে নিয়ে আসা হয়েছে। উত্তমের যে দৃষ্টান্ত, ভালো মহিলা, সৎ চরিত্রবান মহিলাদের যে দৃষ্টান্ত, এই দৃষ্টান্ত দিতে গিয়ে তাদের দুইজনের কথা উল্লেখ করা হয়েছে। লূত আলাইসাল্লাম এবং নূহ আলাইসাল্লামের স্ত্রীদের কথা বলা হয়েছে খারাপ মহিলাদের দৃষ্টান্ত দিতে গিয়ে। আজকে সমাজে যে অবস্থা, যে পরিস্থিতি, আমাদের মেয়েদের অবস্থা হচ্ছে ওই লূত আলাইসাল্লাম আর নূহ আলাইসাল্লামের স্ত্রীদের মতো। অবাধ্য, 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 যাদের কোনো বাধ্যতা নাই, যারা শরীয়তকে মানে না, যারা স্বামীকে মানে না। বাবা মার কথা তো দূরেই থাক। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, যে আমাদের উচিত হবে প্রত্যেকে যে আমরা পরিবারের সদস্যরা রয়েছে, মাস্টারকে আমরা রান্না করতে করবো। আল্লাহ আমিন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন কি প্রশ্নোত্তরে যাবেন? হ্যাঁ,
জি, প্রশ্ন উত্তরটা শেষ করে দিই, আজকে আর দ্বিতীয় পর্বে ঢুকবো না মনে করতেছি। 10 মিনিট সময় আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার হাতে কিন্তু 4টা প্রশ্ন আছে, বুঝতে পারছেন? কারণ 4টা জি। প্রশ্ন এই 40 মিনিটে কি কভার দেওয়া যাবে কিনা আল্লাহ আলাম। তো যে যদিও কয়টা দেওয়া যায়। চারটাই চারটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার মধ্যে যে কটা দেওয়া যায়। জি আর তো কি। প্রথমে প্রশ্ন করি, ইসলামে ছাত্রী শিবির করা কি শরিয়তে জায়েজ কিনা? বাংলাদেশে যে এই যে ছাত্রীরা যে ছাত্র শিবিরের মতো রাস্তায় নেমে নেমে আন্দোলন করতেছে, এই আন্দোলন ছাত্রী শিবির যেটা বর্তমানে নাম দিয়েছে, এটা করা জায়েজ কিনা? উম, ছাত্র শিবিরের পাশাপাশি ছাত্রী শিবির আর কি। হুম, জি 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 জি। জি। খুব ভালো প্রশ্ন এবং সমসাময়িক প্রশ্ন আর কি, গুরুত্বপূর্ণ। ছাত্রী শিবির বলেন আর ছাত্রী লীগ বলেন আর ছাত্রী দল বলেন, যে বলেন না কেন, সবগুলোই হচ্ছে নিয়ে। কারণ কি জানেন, যে মেয়ে মানুষ ঘরে থাকার বস্তু, তারা ঘরেই থাকবে, বাইরে বের হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলমারাতু আওরাতুন, মহিলা মানুষ হচ্ছে ঢেকে রাখার বস্তু। ফাইদা খরাজা বিহা ইস্তিসরাফা শায়তান, যখন তারা বের হয় তাদেরকে শয়তান সুসজ্জিত করতে থাকে। এখন আপনি যদি ওই ছাত্রী শিবিরই বলেন আর ছাত্রী লীগই বলেন, ও লীগই করুক, আমলিগ করুক, আর বিএনপি করুক, জামাতি করুক, ওই যে মেয়ে বাইরে বের হয়ে আসবে ওই মেয়েকে শয়তান সুসজ্জিত করতে থাকবে। তা আপনার কি মনে হচ্ছে যে একজন ছেলে মানুষ একজন মেয়ে মানুষ পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, আর ওই আপনার মনে করেন শয়তান তাদেরকে সুসজ্জিত করবে না? একটা মেয়েকে যখন শয়তান সুসজ্জিত করবে, তখন আপনার কি মনে হচ্ছে ওই পাশের ছেলেটা ঠিক থাকবে না? কি ভাবেন? আমি মনে হয় একদিন বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ছেলে মানুষ এবং একজন মেয়ে মানুষ যখন খালি জায়গাতে ফাঁকা জায়গাতে থাকে, তাদের তৃতীয় জন থাকে শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াখুলান্না রাজুল বিইমরাতিহি ইল্লা কানা সালিসুহুম শয়তান। একজন পুরুষ এবং একজন মহিলা যখন খালি জায়গাতে থাকে, ফাঁকা জায়গাতে থাকে, তাদের তৃতীয় জন হিসাবে থাকে শয়তান। এই তৃতীয় জন হিসাবে যদি শয়তান থাকে, আপনার কি মনে হচ্ছে কোরআন তেলাওয়াত করবে না? আমার মনে হয় জিকির করবে না। আমার মনে হয় তাহাজ্জুদে পড়েনি, তাহাজ্জুদটাই পড়বে। তাহাজ্জুদটাই বাকি ছিল মনে হয়। যত প্রকার খারাপ কাজ, যত প্রকার নষ্টামি কাজ, সব কিছু করবে। এই যে আমলিকের আমলে ছিল শাহবাগে, যে আপনার মনে করেন যে মেয়ে মানুষ আর ছেলে মানুষ ওই হুট্টাহুটি করতো, গুতাগুতি করতো। আহ, এই- এরা ভালো ছিল শাহবাগীরা। দুনিয়ার নোংরা, দুনিয়ার খাঁচা, যে না ব্যভিচার অন্যায় সবকিছু তারাই করতো। এখন যে মানুষ, ছেলে মানুষ আর মেয়ে মানুষ একাত্রিত নামে, আমি জানি না এগুলো কতটুকু বাস্তবতা আছে। মাঝে মধ্যে দেখি যে ওই কিছু কিছু মুলবি আসলে জামাত করে কি, ওই শিবির করে কি, কি করে যায় না। মাঝে মধ্যে দেখি যে ওই মেয়ে মানুষের সাথে আর কি রাস্তা বসে আছে রাজপথে। এই কি জানি শফিকুর রহমান কি জানি নাম একদিন দেখলাম, ওর নামটা ওখানে লেখা আছে, খেয়াল হচ্ছে না ভাবে। ওনাকে দেখলাম মেয়ে মানুষের সাথে, আসলে ছবিগুলো এডিট করা কি বাস্তবে আমি জানি না। তো যদি এভাবে বসে থাকে তাহলে পারে পুরাই হারাম, টোটাল হারাম, টোটাল হারাম। এটা আপনি লিখে নিতে পারেন। তারপরে যে এনসিপি, এদেরকেও তো মানে ডক্টর এমন শফিকুল অবস্থা করতে ইসলাম। হবে। ডক্টর শফিকুল ইসলাম। যে ওই একটা মেয়ে কি জানি, শফিকুল ইসলাম, তো যাক আমি নাম জানি না, কি ওনার ব্যাপারে কনফার্ম না। তো এই যে এনসিপি এর যে কি একজন মহিলা আর কি, ডাক্তার আর কি, মাঝে মধ্যে ইউটিউবে এসে কথা বলে। এই মেয়েকে দেখে আপনার মনে করেন যে ওই ছেলে মানুষের সাথে মনে হচ্ছে ছেলে মানুষের ঘাড়ে সাথে ঘাট ধরে উনি ঘুরে বেড়ান। যুগ নাই, একাত্তরতে বেড়াচ্ছে, কোনো খারাপ কাজ হয় না, অন্যায় হয় না। তো বুঝে নিতে হবে যে এরা হচ্ছে সবাই অসুস্থ। আর যদি অসুস্থ না হয়, যদি নিজেকে সুস্থ মনে করে, তাহলে পরে বুঝতে হবে যে দুনিয়ার যত প্রকার খারাপ কাজ রয়েছে টোটাল হচ্ছে। মেয়ে মানুষ বাড়ি থেকে বের হওয়া, খারাপ কাজ হোক বা নাই হোক, পর্দার বাইরে বের হয়ে আসা, মেয়ে মানুষ দাওয়াতে কাজ করা, মেয়ে মানুষ আজান দেওয়া, মেয়ে মানুষ বিভিন্ন রকম খুতবা দেওয়া, মেয়ে মেয়ে মানুষ বিভিন্ন রকম সেমিনারে কথা বলা, মেয়ে মানুষ বিভিন্ন রকম জায়গাতে সাধারণ জনগণের সামনে কথাবার্তা বলা, টোটাল হারাম। এর উপর দিয়ে যদি কেউ কোনো কথা দলিল দেওয়ার চেষ্টা করে,
বুঝে নিতে হবে তার ভিতরে গোঁড়ামি আছে, এবং সে নিজের কথাকে সাব্যস্ত করার জন্য, নিজের কথাকে প্রতিষ্ঠিত করার জন্য সে চেষ্টা করতেছে, উঠে পড়ে লেগে আছে। অন্যথায় টোটাল হারাম, এটা হারামের ওপর হারাম, দুই এক হারাম, দুই হারাম, তিন হারাম, হারামের যত পর্যায়ে রয়েছে সবই হারাম, নিষিদ্ধ। মেয়ে মানুষ ঘরে থাকবে, রাস্তাতে, রাজপথে কোনো জায়গায় তারা আনতে পারবে না, আন্দোলন থেকে নিয়ে কোনো জায়গাতে যেতে পারবে না, দরকার নাই। ভাই আপনি যান না, আপনি ছেলে মানুষ, মেয়ে মানুষকে কেন টানাটানি করছেন ভাই? ওই যে দেখা যায় যে কলেজের কিছু কিছু ছেলেকে শুধুমাত্র সব জায়গাতে আগা দিকে মেয়েদেরকে টানে ভাই। কাপুরুষ মনে হয় নাকি নিজেকে? তো নিজেকে যদি বীর পুরুষ মনে হয় তাহলে আবার আপনি যান না, মেয়েদেরকে কিনা টানাটানি করছেন কেন? অনেকে লেখাপড়া করতেছে, লেখাপড়া করতে দিন। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল গিয়েছেন, মেয়েদের জন্য যুদ্ধ খরচ করেননি? ছেলেরা যুদ্ধ করবে, জিহাদ করবে ছেলেরা। যখন সময় ছিল না, মানুষ ছিল না, কম মানুষ ছিল, তখন ছেলেরা জিহাদ করেছে নাকি মেয়েরা সহযোগিতা করেছে? তাও যুদ্ধ করেনি। আপনি কে? হ্যাঁ, হ্যাঁ? মেয়ে মানুষদেরকে টেনে হেঁচড়ে একবারে আহ, রাস্তাতে নামিয়ে দিচ্ছে। আপনার মানসিক সমস্যা আছে মনে হয়, যেটা খুব সহজভাবে বুঝতে হবে, খুব সহজভাবে বুঝতে হবে। মেয়ে মানুষ ঘরে থাকার বস্তু, ঘরে থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। বারাকাল্লাহ ফিকুম। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, চরমোনাই পীরের হাতে মহিলারা কি বায়াত নিতে পারবে? এই মানে শরিয়ত কি বলে? ইসলামের শরিয়ত কি বলে? ভাই সময় তো শেষ হয়ে এসেছে। আর সংক্ষেপে বলেন, ব্যাস সংক্ষেপে বলেন। পরে অন্য সময় যদি আলোচনা হয় তাহলে পারে। বাকি আপনি যে তিনটা প্রশ্ন বললেন আচ্ছা, ওগুলা তাহলে অন্যরকম। আমরা আসসালামু সামনের আলাইকুম সপ্তাহে, রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহাঙ্গীর ভাই, আমরা সামনের সপ্তাহে এটার দ্বিতীয় পর্ব করি। নারীদের দ্বিতীয় করা অধিকার যায়, নিয়ে আমরা দ্বিতীয় পর্ব করি। দ্বিতীয় পর্ব করা যায়। জি, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আলী ভাই কি বলেন? না, আমি শেখকে প্রশ্ন করতাম যে নাইম সালাফির কাছ থেকে বায়াত নেওয়া যাবে কিনা আমাদের। আল্লাহ। যে না, আমি বলছিলাম আমাদের নাইম ভাই আছে না শেখ, তো জি আমরা কি জি নাইম শেখের থেকে বায়াত নিব? আমরা তো ওনার ওনার অনুসারী। আল্লাহ আল্লাহ। জি জি। আস্তাগফিরুল্লাহ আযীম। আলী ভাই জাযাকাল্লাহ আমার খাইরান অনুসারী শেখ, কেউ না ভাই। আসলে না না না, এটা তো ফান করলাম জি। জাযাকাল্লাহ খাইরান শেখ, আসলে মাশাআল্লাহ অনেকদিন পরে আসলেন। আপনার দাম্পত্য জীবন সুখী হোক, সুন্দর হোক, আল্লাহর কাছে দোয়া করি। আর অসংখ্য ধন্যবাদ আমিন আমাদেরকে আমিন। সময় দেওয়ার জন্য। আসলে আমাদের অনেক দিনই ভাইরা আহ ব্যস্ততার কারণে বা কি আসে না, অনেকে ঝুমে। ঠিক আছে, আপনারা এত কষ্ট করে টাইম মেনটেনেন্স করে টাইম দেন। আসলে যদি লোকজন না থাকে আসলে লাইফ গুলা তেমন একটা হয় না। তো ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম চেষ্টা করব ভাইদেরকে আরো সুন্দর করে দাওয়াত দেওয়ার জন্য, যে আসার জন্য, উপস্থিত থাকার জন্য। জি, জি জাযাকাল্লাহ খাইরান ইনশাআল্লাহ। শেখ। জি, আসসালামু আলাইকুম। বারাকাল্লাহ ফিকুম। তো সালাম। ঠিক ম্যাম, আছে জাহাঙ্গীর ভাই, আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার এটার দ্বিতীয় পর্ব করবো ইনশাআল্লাহ। নারীদের অধিকার এটা একটা ওই বিশাল ইয়াটা গুরুত্বপূর্ণ। রেকর্ডিংটা তো জাবের ভাইয়ের কাছে থেকে গেল মনে হয়। জি জি, জাবের ভাই কাছে আছে রেকর্ডিং, ওরা জাবের ভাই আপনাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আর আচ্ছা ওটা ইনশাআল্লাহ, ফেসবুকে দিলে আমি আসসালামু আপনাকে শেয়ার করে দিবনি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি আলী ভাই, আ- ওই টিকটক আমাদের বোর্ড করতে পারেন। জাবের ভাই কোথায়? জাবের ভাই তো উনি রেকর্ডও বন্ধ করেন নাই। উনি কি ফোনের কাছে নাই নাকি? বুঝতে পারলাম। জাবের ভাই একটা মিটিং এ আছে, এই জন্য উনি ওই রেকর্ডিং 40 চালু করে দিয়ে চলে গেছে। 40 মিনিট আচ্ছা হলে আচ্ছা। পরে ইয়াটা মনে হয় অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। জি জি জি, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। 40 মিনিট হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। জি শেখ। তো আমি একটু বের হয়ে গেলাম আর কি।
জি জি, আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ওকে। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিকুম। আমাদের স্বপন ভাই কোথায়?